হোয়াট গেটস মেজার্ড গেটস ম্যানেজড। অর্থাৎ আপনি যদি কোনো একটা জিনিস ম্যানেজ করতে চান তাহলে ওই জিনিসটা আপনাকে ট্র্যাক করতে হবে, এবং ম্যানেজ করার প্রশ্ন যদি থাকে হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স, তাহলে এই জিনিসটার জন্য দরকার আপনার বাজেটিং। এখন আমরা অনেকেই বাজেট করতে চাই, কিন্তু হয়তো আমরা লিখে রাখি না, আমরা এই খাতায় হিসাব না করে মাথায় হিসাবটা রাখি, যেখানে আসলে সমস্যাটা হয়ে যায়। তাই পার্সোনাল ফাইন্যান্সের ফাউন্ডেশন হচ্ছে আপনি ট্র্যাক করবেন। হয়তো আপনি কোনো অ্যাপ ব্যবহার করবেন, হয়তো আপনি গুগল শিট ইউজ করবেন, অথবা খাতায় লিখে রাখবেন। এখন আমরা সবাই জানি যে আসলে এগুলো জিনিস লিখে রাখা দরকার, কিন্তু সমস্যা হচ্ছে ছোট ছোট হিসাবগুলো, খুচরা হিসাব। যে দিনে হয়তো আপনি 50 টাকা রিক্সা ভাড়া দিচ্ছেন, খরচ লিখে রাখবো, দরকার নেই। ফ্রেন্ডকে একটা ট্রিট দিলেন, 30 টাকা লিখে রাখবো, আচ্ছা দরকার নেই। কিন্তু মনে করেন প্রতিদিন যদি এরকম করে 50 টাকাও খরচ হয়, মাস শেষে 30 দিনে 1500 টাকা, ওইটা কিন্তু দিন শেষে আপনাকে হিট করবে। তাই পার্সোনাল ফাইন্যান্সে আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা ট্যুরের হিসাবটা ঠিক মতো করতে হবে, রেস্টুরেন্ট বিলটা ঠিক মতো করতে হবে, কিন্তু এই ছোট ছোট হিসাবগুলোই কিন্তু দিন শেষে সব থেকে বড় হয়ে দাঁড়ায়। কিন্তু মেইন কনসেপ্ট হচ্ছে যে জিনিসটা আপনি ট্র্যাক করবেন। সেকেন্ড জিনিস হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। আমাদের দেশে কিন্তু অধিকাংশ মানুষ যে একটা হসপিটাল বিলের কারণে কিন্তু তারা লোনে চলে যেতে পারে। ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আপনি একটা ইমার্জেন্সি ফান্ড রাখেন। এর মানে কি, আপনার যদি আজকে ইনকাম বন্ধ হয়ে যায়, তাহলেও যেন 6 মাসের থাকা এবং খাওয়ার খরচটা আপনি বহন করতে পারেন, না হলে আপনাকে পুরো লোনের মধ্যে ডুবে যেতে হবে। এবং যখন আপনি লোনে যাবেন তখন আপনাকে আরো এক্সট্রা ওখান থেকে ইন্টারেস্ট দিতে হতে পারে। আপনি যদি একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখেন অন্তত 6 মাসের থাকা এবং খাওয়ার খরচটা, তাহলে কিন্তু আপনি অনেকটা সেফ জোনে থাকবেন, একটা সেফটি নেট। এমন না যে ওই ইমার্জেন্সি ফান্ডের কারণেই আপনি লাইফে বেঁচে যাবেন, বরং ওই ইমার্জেন্সি ফান্ডটা আপনাকে একটা মেন্টাল পিস দিবে, একটা প্রশান্তি দিবে যে আমার যদি আজকে কিছু হয়ও, আমার যদি চাকরিটা আজকে চলেও যায়, 6 মাস অন্তত আমার একটা সুযোগ আছে। সো ওই মেন্টাল পিসটা আপনাকে ওই ইমার্জেন্সি ফান্ডটা দিবে, এবং এটা আপনার পার্সোনাল বাজেটিং এ একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট। এন্ড ফাইনাল এন্ড দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ওয়ারেন বাফেটের একটা উক্তি। তিনি বলেছিলেন যে ভাই, আগে খরচ করে তারপর সেভ করবেন না, আগে সেভ করে তারপর খরচ করেন। অর্থাৎ সেভ করার পর, সঞ্চয় করার পর যে আপনার বাকি থাকবে ওইখান থেকে আপনি খরচ করবেন। কিন্তু আমাদের জিনিসটা উল্টা, আমরা কোনো একটা হয়তো কাপড় দেখে রাখি, এটা আমার কিনতে হবে, মাসের শুরুতে যখনই টাকাটা আমাদের ব্যাংকে আসে সাথে সাথে আমরা খরচ করি। তাই মাসের শুরুতে আমরা সবাই রাজার হালে থাকি, মাস শেষে আমাদের একটু কিপটামি করতে হয়। তো এই জিনিসটা বারবার হয়ে আসছে, এবং আমরা যদি একটু ওয়ারেন বাফেট ওই উক্তিটাই যদি জাস্ট মাথায় রাখি যে আগে সঞ্চয় করে তারপর খরচ করেন, প্রথমে খরচ করে সঞ্চয় করবেন না, তাহলে আমরা অনেকটা বেটার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে থাকবো। এখন দেখেন, পার্সোনাল বাজেটিং নিয়ে বহুত কিছু বলা সম্ভব, আপনি বহুত হিসাব করতে পারেন, কিন্তু তবু দিনের পর দিন, মাসের পর মাস, মাসের শুরুতে আপনি রাজা থাকেন, মাসের শেষে আপনি অনেকটা একটু কিপটামি করা শুরু করেন। আমরা সবাই জানি যে ভাই বাজেট করা দরকার, তবু আমরা করতে পারছি না। এর ফান্ডামেন্টাল রিজন হচ্ছে আমরা যুক্তির চেয়ে বেশি আমরা ইমোশন দিয়ে বেশি ড্রিভেন, এবং তাই আপনার নিজের ইমোশনগুলো আপনাকে খুব ভালো মতো বুঝতে হবে। ফর এক্সাম্পল, আপনার হয়তো একটা বদ অভ্যাস থাকতে পারে যে আপনি যখন 1000 টাকার নোট 1000 টাকার নোট হিসেবে রাখেন, টাকাটা থাকে, বাট দ্য মোমেন্ট আপনি ওটা খরচ করে ভাঙিয়ে আনেন, 500 টাকা হয় কিংবা 100 টাকা হয়, সাথে সাথে ওই 1000 নোট কেমনে কেমনে যায় আপনি খরচ করার উপায় বের করে ফেলেন। তাই আপনি আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, যেরকম আমার যদি ব্যাংক ব্যালেন্সে আমার অ্যাক্সেস থাকে, তাহলে আমি সাথে সাথে খরচ করা শুরু করি। কিন্তু আমি ব্যাংক অ্যাকাউন্টে যদি আলাদা করে রাখি এবং মাসের খরচের জন্য টাকা যদি আলাদা করে রাখি এবং ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যদি আমার হাতটা সরিয়ে ফেলি, তাহলে আমি ওরকম খরচ করি না। কিংবা আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যখন আপনার মন ভালো থাকে আপনি কিন্তু অনেক খরচ করেন, এবং এই জিনিসটা আমরা সবাই মোটামুটি জানি, এবং এটা নিয়ে উক্তিও আছে যে যখন আপনি খুব খুশি আছেন, পারলে সিদ্ধান্তগুলো একটু পরে নেবেন, কারণ খুশি থাকার সময় আমরা অতিরিক্ত সিদ্ধান্ত নিয়ে নেই। এর কারণ হচ্ছে আমরা ভাবি যে লাইফ এখন যত জোস ওইভাবেই জোস থাকতে থাকবে, বাট লাইফ সবসময় ওইভাবে চলে না। তাই আপনার হাতে যখন টাকা থাকে, মাসের শুরুতে যখন ব্যাংকে টাকাটা হিট করে, নট নেসেসারি তখনই আপনাকে খরচ করতে হবে। নিজের সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন, নিজের বদ অভ্যাসগুলো ট্র্যাক করার চেষ্টা করুন, এবং এমন ভাবে সিস্টেমটা বিল্ড করেন যেন চাইলেও আপনি ওইভাবে খরচ না করেন। নাহলে দিন শেষে ওই একই জিনিস হবে, মাসের শুরুতে আপনি ট্রিপে প্ল্যান করবেন, মাসের শুরুতে আপনি রেস্টুরেন্টে যাওয়ার চেষ্টা করবেন, এবং মাসের শেষে এসে আপনাকে টাইটটা দিতে হবে। সো পার্সোনাল বাজেটিং এর জন্য অনেকগুলো জিনিস শেয়ার করলাম, আমি যদি একটু রিপিট করি আপনাকে। ফার্স্ট জিনিস, ফার্স্ট এন্ড ফরমোস্ট, হোয়াট গেটস মেজার্ড গেটস ম্যানেজড। তো আপনাকে মেজার করতে হবে, ট্র্যাক করতে হবে পার্সোনাল ফাইন্যান্স। সেকেন্ড জিনিস, নিজের জন্য একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করেন, বিপদের বন্ধু তৈরি করেন।
এটা আপনাকে আর্থিকভাবে যত না সুরক্ষা দিবে, এটা আপনাকে মানসিকভাবে তত বেশি প্রশান্তি দিবে। এন্ড ফাইনাল জিনিস, আগে সঞ্চয় তারপর খরচ। এর মানে হচ্ছে আপনার নিজের সাইকোলজিটা বোঝার চেষ্টা করেন এবং নিজের চাহিদাগুলোর উপর একটু হাল টেনে ধরুন। আমি আপনাকে ফাইনাল একটা গোল্ডেন নাগেট দিয়ে শেষ করতে চাই, এবং সেটা হচ্ছে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে নিড আর একটা হচ্ছে ওয়ান্ট। একটা হচ্ছে প্রয়োজন আর একটা হচ্ছে চাহিদা। প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে আপনার খাওয়ার খরচ, প্রয়োজনটা হচ্ছে আপনার বাবা মার ওষুধটা দেওয়া, প্রয়োজনটা হচ্ছে আপনার বাড়ি ভাড়াটা দেওয়া। তো এগুলো হচ্ছে প্রয়োজন। আর চাহিদা হচ্ছে নতুন একটা পাঞ্জাবি কিনবো, কিংবা নতুন ওই জুতোটা কিনতে হবে, কিংবা ফ্রেন্ড ওই নতুন আপডেটেড মডেলের ফোনটা কিনছে, ওটা আমার লাগবে। এগুলো হচ্ছে চাহিদা। আপনি চাহিদা ছাড়া বাঁচতে পারেন, কিন্তু প্রয়োজন ছাড়া বাঁচতে পারবেন না। তাই আপনার টাকাটা যখন ব্যাংকে আসবে, আপনার প্রথম খরচটা হবে হচ্ছে প্রয়োজনের দিকে। যখন প্রয়োজন শেষ হবে, অর্থাৎ আপনার নিডস গুলো শেষ হবে, তখন আপনি ওয়ান্টে খরচ করতে পারেন। তাই ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আপনি আপনার নিজের লাইফের প্রয়োজন এবং চাহিদাগুলোর পার্থক্য বুঝেন এবং ওই অনুযায়ী খরচ করেন। তো আমি যদি আপনাকে একটা প্রায়োরিটি লিস্ট বলে দিই, প্রথমে আপনি সঞ্চয় করবেন, তারপর আপনার প্রয়োজনগুলো পূরণ করবেন, তারপর আপনার চাহিদাগুলো, যদি টাকা বাকি থাকে তাহলে ওগুলো পূরণ করতে পারেন। দিন শেষে এই ছিল হচ্ছে আপনার জন্য পার্সোনাল ফাইন্যান্স এবং বাজেটিং এর জন্য আমার যতগুলো অ্যাডভাইস ছিল। হোপফুলি আপনি নিজের লাইফটাকে গুছিয়ে আনবেন, খালি নিজের জন্য না, নিজের ফ্যামিলির জন্য। এন্ড এট দ্য সেম টাইম আপনি যদি নিজের মনস্তত্ত্ব বুঝতে পারেন, আপনি পার্সোনাল মানি হ্যান্ডলিং এ আর অনেক বেটার হয়ে যাবেন। আই উইশ ইউ অল দ্য বেস্ট।